আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে ফাইন্যান্সিয়াল মার্কেটে রেগুলেটরি বডি কিভাবে কাজ করে বা খুব ইজিলি যদি এটা বুঝতে চাই, তাহলে যে রেগুলেটরি বডিগুলো রয়েছে সেগুলো একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যাতে এটা আরও ইজি হয়। তো আপনি যদি সেবির ব্যাপারে জানেন, তো সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি যখন আপনি কোনো এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড করেন, সেটা কিন্তু পারমিটেড বাই সেবি। এটা সেবির থেকে পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি দেখেন যে আপনার এসবিআই ব্যাঙ্ক, সেক্ষেত্রে সেটা আপনি যদি দেখেন আরবিআইয়ের পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি দেখেন যে এসবিআই লাইফ, সেটা কার থেকে না, আইআরডিএআই থেকে পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি বলেন পিএফআরডিএ, এসবিআইয়ের বিভিন্ন যে পেনশন ফান্ড বা অটল পেনশন যোজনা, এগুলো কিন্তু আপনার এর আন্ডারে রয়েছে। ঠিক আছে, তো আমরা যখন এসবিআইকে জানি এসবিআই ব্যাঙ্ক হিসেবে দেখলে, তখন আপনি ওটা আরবিআইয়ের আন্ডারে পাবেন। যদি এসবিআই মিউচুয়াল ফান্ড দেখেন, সেটা সেবির আন্ডারে পাবেন। যদি আপনি এসবিআইয়ের লাইফ দেখেন, ইন্স্যুরেন্স যেটা, সেটা হচ্ছে আপনি আইআরডিআর আন্ডারে পাবেন। আর পেনশনের যে ফান্ডগুলো রয়েছে বা পেনশন রিলেটেড যেগুলো রয়েছে, সেটার জন্য আপনি এসবিআই পেনশন ফান্ড মানে পিএফআরডিএর আন্ডারে যেটা ওপেন করা হয়েছে সেটাতে পাবেন।